তখন ওই সেবাইতের কাছ থেকে ঠাকুরের চরণামৃত একটু পান করে যান, আর যে চরণ তুলসী সেটা সঙ্গে করে নিয়ে যেত। আর ফিরতে ফিরতে অনেক পথ তো, বৃন্দাবন থেকে প্রতিদিন আসে, হাতে মালা হরিনাম করছেন, ফিরেন যখন তখন বর্ষানায় প্রায় বৈকাল। তো তারপরে বর্ষানাতে ভানুকুণ্ড আছে, আজও আছে। ভানুকুণ্ডতে স্নানাদি করে এবারে তিনি কোনো এক ব্রজবাসীর ঘরে মাধুকুরি করতে যান। মাধুকুরিতে যা পান সেটা নিয়ে আবার গুফার ভিতরে প্রবেশ, আবার হরিনাম করে। কোথাও তো যান না। আচ্ছা, কোনো মহোৎসব উৎসবে খাওয়া দাওয়া করতে যেতেন না। মাগো, বিশিষ্ট যে ভজনানন্দী মহাত্মা হয় না, তারা কোনো ভান্ডারাতে খাওয়া দাওয়া করতে যাবে না। আমার মতনকে তুমি ডেকে নাও, যেখানে দেখবে খাওয়া হচ্ছে আমি চলে যাব। এখন তো খাওয়া যাওয়ারই জোর, মনে কিছু করো না। যদি কোথাও পাঠ হচ্ছে আর বলে দেয়া হলো বসে নয় হাতে, তাহলে তো অনেকেই বলবে গিয়ে কি হবে, শুনে কি হবে, খেতেই তো পাবো না, এরকম অনেক আছে। আর যারা খাওয়ায় তারাও বেশ চাওড়া ছাতি করে খাওয়ানোর পর বলেন, আরে 2000 লোক খাওয়ালো। এটা এখন খুব চলছে আমাদের এখানে গ্রামে। আর 3000 লোক খাইয়েছে। কেউ বলে আরে 3000, আমি তো ওইখানে দেখলাম 4000কে খাওয়ানো হচ্ছে। এই চলছে। কেউ 800 খাওয়াচ্ছে, জিজ্ঞাসা কজন খাওয়ালে? 800, 1000, 2000, ব্যাস এই চলছে এখন। খাওয়া দাও, ঘুমাও, এগুলো ভজন নয়। শুদ্ধ ভক্ত যারা, সত্যিকারে যারা ভজন করেন, তাদেরকে উৎসব মহোৎসবে ভান্ডারায় ডেকে দেখবে, ওনারা হাত জোড়ে করে বলবেন মা আমি যেতে পারবো না, এটা বলবেন। ইনি যেতেন না। এদিকে অনেক সিদ্ধ মহাত্মার মহিমা শুনিয়েছি, প্রায় সকলের জীবনীতে একটি বিষয় পাওয়া গিয়েছে, সবার জন্য। এরা কেউ উৎসবে খেতে যেতেন না। তোমরা শোনোনি, এদের অনেক সাধুর মহিমা এরা শুনেছে, একটাও যেতেন না। তাই ইনিও যেতেন না। গেলে কি হবে? ভজনের গতি হবে। তা যেতেন না তো ভালো, কিন্তু ওই যে বললো আশ্রয় নিয়ে বসবে, একদিন তো পরীক্ষা হয়েই গেল। কি পরীক্ষা? গোবর্ধন চাকলেশ্বর আছে, বলি চাকলেশ্বর মহাদেব কি জয়। তোমরা অনেকেই চাকলেশ্বরকে দর্শন করেছো। গোবর্ধনের চাকলেশ্বর বাবা আছেন না, মহাদেব। তো চাকলেশ্বরের কাছে এক গৌড়িয়া বৈষ্ণব বাবাকে চিনতেন। বাবার সাথে সাক্ষাৎ করতে, রাধারানীকে দর্শন করতে একদিন বর্ষানা এলেন। শ্রীমতীকে দর্শন করে বাবাকে প্রণাম করে বললেন, বাবা একটা নিবেদন আপনার কাছে। বলে আপনি তো প্রতিদিন বৃন্দাবন দেবালয় দর্শনে যান। বলে হ্যাঁ যাই। বলে বাবা একটা খুব মনের কথা আপনাকে বলছি, গোবিন্দজি মন্দির আছে না? বলে হ্যাঁ। বৃন্দাবনে গোবিন্দজি মন্দিরে আগামীকাল একটু মহোৎসব, সবাইকে ডেকেছেন, তা আপনি না গেলে হয় না। আমি জানি আপনি এসব উৎসবে কখনো যান না, তা আমার একটা নিবেদন রাখুন, আমিও যাচ্ছি, আমার সঙ্গে চলুন না, একটু প্রসাদ পেয়ে আসুন। আপনিও ফিরে যাবেন, আমিও। আপনি বর্ষানায় ফিরবেন, আমি চাকলেশ্বরে ফিরব। চলুন না বাবা, চলুন। এখন এত করে বললেন, প্রথমে তো নাই বললেন, দেখুন না আমি কোনো উৎসবে খেতে যাই না, আমাকে বলবেন না। বলে একবার আমি জানি, চলুন না বাবা, আপনার পায়ে ধরি, চলুন না একবার। তো অনেক বলাতে সাধুর দয়ার মন, বাবা ঠিক আছে তাহলে যাও। পরদিন এমনি যেতেন, আর গোবিন্দজি মন্দিরে দেখছেন ভান্ডারা লেগেছে, উৎসব। চারিদিকে সাধুরা বসে আছেন, প্রসাদ পাওয়া চলছে। 56 ভোগ, 36 ব্যঞ্জন, আইটেম অনেক, পঙ্গত চলছে, প্রসাদ পাওয়া চলছে। বাবা একধারে বললেন, ভালো তো লাগছে না, চলে এসেছি, কোনোদিন আসি না, কি করবো, এসেছি যখন বসে পড়ি, ঝট করে প্রসাদ পেয়ে চলে যাই। বসে পড়লেন বাবা। বৃন্দাবন দাস বাবার নাম ছিল, ভজনানন্দী মহাত্মা, গৌড়ীয় বাঙালি ছিল। বসে পড়লেন, গোবিন্দজির প্রসাদ দেওয়া হলো, একটু প্রসাদ পেলেন। প্রসাদ তো অবজ্ঞা করা যায় না, প্রসাদ সামনে এলেই পেতে হয়, নিয়ম আছে। তিনি পেলেন।
আর পাওয়া হয়ে গিয়ে গোবিন্দজিকে প্রণাম আদি করে অনুমতি নিয়ে বাবা বর্ষানায় ফিরে এলেন। রীতিমতন যেই প্রকার ভানুকুণ্ডে স্নানাদি করে মাধুকুরি করে আবার মালা নিয়ে বসছেন, কিন্তু আজকে আর তিনি মালা করতে পারছেন না। কি হয়েছে বলে, মালা জপ করতে গেলে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠটা যেটা মালা গুটিকে ধরে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা এমন ভাবে প্রসাদ পেয়ে আসার পর থেকে আড়ষ্ট হয়ে শক্ত হয়ে গেছে যে এটা তিনি বাঁকাতেই পাচ্ছে না। বাঁকলে গুটি ধরা যায় না, আর গুটি ধরা না হলে মালা জপ হয়। বাবা কাঁদতে কাঁদতে হাউ হাউ করে রাধারানীর বর্ষানা মন্দিরে গড়াগড়ি দিচ্ছে। যে ভজন করে মা, তার ভজনে ব্যাঘাত এসে গেলে তার নিদারুণ বিলাপ, তার অন্তরের আকুলতা বহিঃপ্রকাশ দেখা যায়। আমি তো ভজন করি না, তেমন কোনো আকুলতা নেই। মালা না ধরলে আমি ভালো থাকি, আর ওনারা মালা না হলে দেখুন আক্ষেপ করে কাঁদছেন, রজে গড়াগড়ি যাচ্ছেন তিনি। রাধে কি হয়ে গেল আমার হাতটা, আমার এই বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে আমি আর মরতে পারছি না, আমি মালা ঝোলাম মালা ধরতে পারছি না, আমার কি অপরাধ হয়ে গেল, কি দোষ করলাম। তুমি দণ্ড দাও, যা ইচ্ছে তাই করো স্বামিনী, কিন্তু করুণা করো যেন আমি মালা ধরে গুরু আনুগত্যে হরিনাম করতে পারি। অনেক প্রার্থনা করলেন, অনেক বললেন, কিন্তু মালা গুটি আর ধরতে পারছে না। এই আঙুলটি আর বাঁকছেই না। অনেক চেষ্টা করলে হলো না। এখন সারা রাত্রি কষ্টের দ্বারা, অতি কষ্টে বাবা অনিদ্রিত অবস্থায় আকুলতা প্রাণে ছটপট করে অতিবাহিত করে প্রত্যুষে পরের দিন অর্থাৎ ভোরবেলা বর্ষানার থেকে ছুটে বেরিয়ে এলেন। আর চিন্তা করছেন কাকে জিজ্ঞাসা করবো যে কি হয়ে গেল, কেন মালা করছি না, কোথায় অপরাধ হয়ে গেল, কার কাছে অপরাধ করলাম ভাই আমি, হায় হায় আমার কি গতি হবে। দেখছেন এমত অবস্থায় প্রশ্ন এসে গেল যে কেন হচ্ছে না। তাহলে এইটাই তো বললাম, এই যে প্রশ্ন এলো কেন হচ্ছে না, এবার জানবে কার কাছে, বলুন সাধুর কাছে জানবে। তাই ভজন করলে এই প্রকার পরীক্ষা বিপদ আসবে, তখন সমাধান করতে গেলে তোমাকে সাধুর চরণে যেতে হবে। তাই আশ্রয় ছাড়া কোনো ভজন হয় না। ছুটে এলেন গোবর্ধনে গোবিন্দ কুণ্ডে, তখন ভজন করতেন সিদ্ধ মনোহর দাস বাবা। বলিয়ে সিদ্ধ মনোহর দাস বাবা কি জয়। সিদ্ধ মনোহর দাস বাবা এরা সমাধি দেখেছে, আরো বলি এর ওখানে বসে প্রসাদও পেয়েছে, আবার হাতে হাতেও প্রসাদ দিয়েছে। একবার তো অনেক কলা দিয়েছিল, কি জানি মনে আছে কিনা বলতে পারবো। এরা প্রসাদ পেয়েছে, এদেরকে বিশেষ আপ্যায়ন করেছে। বাবার সমাধির জন্য এদের দরজা খুলে দিয়েছে। অদ্ভুত লীলা, অনেক কিছু হয়েছে। একেবারে গোবর্ধন সংলগ্ন সিদ্ধ মনোহর দাস বাবার আজও সমাধি রয়েছে। তো যখন সমাধিতে এদের নিয়ে যায়, তো বাঁদর আদির জন্য ওটা গ্রিল দিয়ে তালা দেওয়া থাকে, কিন্তু অলৌকিক ব্যাপার, যখন যাই দেখছি ওটা খোলা আছে, অথচ ওখানে কেউ নেই। তো ঢুকে পড়লাম, আর ঢুকে পড়ে একদম কাছ থেকে বাবার সমাধিকে প্রণাম করলাম। আমার মনে হয় মনে আছে, এইগুলোই কৃপা। বাবা টেনে নিলেন, বলে তোরা এসছিস, আর তোদের জন্য আমি স্থানটা খুলে দিলাম, তোরা ভিতরে ঢুকে পড়, প্রিন্সিপাল। তারপরে তো বেশ মালপোয়া টল্পোয়া অনেক দিল, আমার মনে আছে। আর সমাধি থেকে বেরোলো না, এই মালপোয়া নিয়ে যান। আর মালপোয়া কেন, বলে উৎসব। মালপোয়া টল্পোয়া নিয়ে আমরা আমাদের আশ্রমে এসে আর তারপর নাকি রে মালপোয়া টল্পোয়া খাওয়া দাওয়া করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই জন্য ব্রজে গেলে সাধু সঙ্গে যাবে, কেন জানো? কারণ এই সমস্ত সিদ্ধ বাবা তোমাকে কৃপা করবেন না। কাকে করবেন? সাধুকে করবেন। আর সাধুর সঙ্গে থাকলে তোমার ভাগ্যেও সেই কৃপাটা হয়ে যাবে। এইটাই তো রহস্য আছে। এটা যারা বুঝেছে তারা ভুল করে না, তারা অপেক্ষা করে, কিন্তু যাবে সাধুর সঙ্গে। মাগো সিদ্ধ মনোহর দাস বাবা প্রকট, ইনি ছুটে এলেন।
বাবাকে প্রণাম করলেন আর বললেন, বাবা আমার ভজন হচ্ছে না, কি হয়ে গেল, আমি মালা করতে পারছি না, আমার এই হাত এই আঙুলটি কেমন শক্ত হয়ে গেছে, বাবা আপনি কৃপা করুন, বলুন না আমি কি অপরাধ করেছি, আমার বড় কষ্ট হচ্ছে বাবা, আপনি পথ দেখান বাবা। মোহনদাস বাবা বললেন, পথ তো দেখাবো, আগে বল কালকে কোথায় প্রসাদ পেয়েছিলিস, দেখাবো আগে বল কালকে কোথায় প্রসাদ পেয়েছিলিস। বাবা জীবনে তো কোনোদিন ভান্ডারায় পাইনি, চকলেশ্বরে সে বন্ধু বললো চল না গোবিন্দ মন্দিরে, তো বাবা কালকেই গোবিন্দ মন্দিরে প্রসাদ পেয়েছি। বলে ভালো করে খোঁজ নিয়ে দেখতো প্রসাদটা কে দিয়েছিল, মানে উৎসব কে দিয়েছে। খোঁজ নিলে তো দেখলেন এক বৃদ্ধা মা, 70 ঊর্ধ্ব বয়স, হাতে লাঠি, তিনি উৎসব দাতা। গোবিন্দ মন্দিরের সেবায়তকে বলে উনি উৎসব দিয়েছে। তো ইনি হাত জোড়ো করে মায়ের কাছে এলো, মাগো তুমি উৎসব দিয়েছো, মানে তোমার অর্থে উৎসব হচ্ছে। বললে হ্যাঁ হ্যাঁ বাবা। মাগো তুমি একটু দয়া করে বলো তো এই অর্থ উপার্জন তুমি কিভাবে করেছো। সত্যি করে বলবে, মা আমার ভজনে বিরাট বিপদ হয়ে গেছে। আপনার বিপদ হয়ে গেছে? বললে হ্যাঁ, আমি আর মালা করতে পারি। তুমি অর্থ কোথার থেকে এনে উৎসব দিলে মা? তখন মা ভয়ে সব কথা খুলে বললেন। কি বলছেন শুনুন। বলে আগে অল্প বয়সে আমি ব্যভিচারিণী ছিলাম, মানে অল্প বয়সে আমি বেশ্যা ছিলাম, তখন বহু অর্থ আমি করেছিলাম। তারপরে বয়স হয়ে যেতে আর তো পারি নাই সেই কাজ, তখন আমি মহৎ কৃপা হওয়ায় ব্রজে চলে এসেছি, অর্থগুলো আমার সঙ্গেই ছিল। তা আমি ভাবলাম আর কদিন বা বাঁচবো, সেই অর্থ দিয়ে আমি গোবিন্দ মন্দিরে উৎসব দিয়েছি। তো বেশ্যার অপবিত্র অর্থে প্রসাদ পেয়ে আজকে তেনার অঙ্গুষ্ঠ আর মালা ঝোলা জপ করতে পারছেন না। আচার্য বলছেন এই জন্য ভান্ডারাতে যেখানে সেখানে শুদ্ধ ভক্ত প্রসাদ গ্রহণ করেন না, কারণ এত দূর পর্যন্ত বিপদ কিন্তু হয়ে যাবে। এগুলো আগে ভীষণ মানা হতো মা, এখনো কিছু কিছু ভক্ত আছেন মানে, কিন্তু বেশিরভাগ মানেন না। যারা রাধারানীর চরণে এই জন্মে যাবেন লিখে নিন, তাদের বাহ্যিক গুণ দেখবেন। তখনও বলছি আবার বলছি, তারা যেখানে সেখানে খাওয়া দাওয়া করবে না, যে না খেলে গ্রামবাসী বল দেখো ডাকলাম তবু খেতে এলো। তা কি করবেন, ভজন নষ্ট করবেন কি? বাবা শুনলেন, ছুটে গেলেন গোবর্ধনে। মনোহরদাস বাবাই তুই পায় বললেন, ছুটে বললেন বাবা বাবা আমি জানতে পেরেছি। কি জেনেছিস? বাবা জেনেছি ওই বেশ্যা তার অর্থে উৎসব হয়েছে এবং তাতে আমি প্রসাদ। বলে দেখছিস তো এই অপবিত্র প্রসাদ তোর গ্রহণ করার জন্যই এই অবস্থা হয়েছে, তাই জন্য তুই আর মালা জপ করতে পারছিস না। বাবা সে তো পাচ্ছি না, একটা উপায় কোনো তো উপায় বলুন যেন আমি মালা জপ করতে পারি, আমি ভুল করেছি। তখন মনোহর দাস বাবা সিদ্ধ তো বলেন, দেখ উপায় আছে, এই উপায় করলে সুস্থ হয়ে যাবে, আবার হরিনাম জপ করতে পারবি। শোন, রাধাকুণ্ডে চলে যা, রাধাকুণ্ডে সচেলে স্নান করবি, মানে যে কৌপিনটা পরে আছিস কৌপিন সমেত কুণ্ডে ডুব দিবি। আর ভেজা কৌপিন গায়ে থাকবে, ওই ভেজা কৌপিন লয়ে মুখে নাম রেখে, মালা তো আর হচ্ছে না, গিরিরাজকে তুই পরিক্রমা করবি। 3 দিন কুণ্ডে স্নান করে ভেজা বস্ত্রে গোবর্ধন পরিক্রমা করবি। আর গোবর্ধন পরিক্রমা করার সময় কাহারও কাছে হাত পেতে মাধুপুরি চাইবি না। কেউ যদি অযাচিত ভাবে মাধবেন্দ্র পুরীর মতন করে কিছু হাতে দিয়ে দেয়, তাহলে তাই গ্রহণ করবি। 3 দিন এই নিয়মটা কর, কুণ্ড স্নান, ভেজা কাপড়ে গিরিরাজ পরিক্রমা। 4র্থ দিনে দেখবি তোর আঙুল মুড়বে, বাঁকবে, আর মালা ঝোলা ধরে আগের মতন তুই আবার হরিনাম জপ করতে পারবি। তাহলে মা বলো, সূত্র করে এখানে সিদ্ধান্ত স্থাপন কেন করা হলো, কেন ওনার মহিমা এখানে গাওয়া হলো বলতে পারবেন? ওই যে বললো, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব। এই দেখেন ভজন করছেন কত সুন্দর, কিন্তু আজ যদি একবার ভেবে দেখুন, সিদ্ধ মনোহর দাস বাবা যদি না থাকতেন, তর্কের খাতিরে যদি ধরে নেন, তাহলে তো উনি বিপদেই পড়তেন না। মাগো ভজন করলে অনেক কিছু হবে।
কখনো ভজন অনুভব হবে, কখনো ভজন অনুভব হবে না। এই সব কিছু জানতে বুঝতে আমাদের তো উপায় গুরুচরণ ছাড়া কেউ নাই। তাই সোচরণাম বুঝে রতি নাহি হইল রোয়ত বৈষ্ণব দাস। শ্রী গুরু চরণে রতি সেই সে উত্তম গতি, আর না করিহ মনে। দেখছেন, তার মাগু ডেকে শুনে বসবে আর আচার্যের আনুগত্যে ভজন করবেন, তবে ভজন দিনে দিনে বাড়বে। আর যদি স্বতন্ত্রভাবে হচ্ছ, মালা ঝোলা ধরে নিয়েছি, এদিক এদিক চারিদিকেই যাব, সঙ্গ সবারই করবো, মাগো এতে দৌড়ানো তো হবে, কিন্তু ভজন হবে। ভজন কার হয়েছে? এক জায়গায় চুপটি করে বসে আছে, তার ভজন।